নমস্কার, মনিজ রান্নাবাটির সমস্ত সদস্যদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো শুরু করব আজকের রেসিপি। তো আজকে করব ছোলা আলুর তরকারি। তো এটা তোমরা লুচি, পরোটা, রুটি, কচুরি যে কোনোর সাথে জাস্ট ওই তরকারিটা জমে যায়। তো চলো এই রেসিপি আজকে তোমাদেরকে আমি দেখাবো। তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। তো চলো এবারে আমি সব সরঞ্জাম নিয়ে নিয়েছি। তো এখানে আমি ছোলাগুলোকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু সেদ্ধ করে নিয়েছি। তো দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি যে আলুটা নিয়েছি সেটাকেও দেখো একদম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে, মানে ছোট ছোট করে আর কি, কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এখানে টমেটোটাকেও আমি খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করে, ঠিক এইরকম চৌকো চৌকো মতো করে একটু বড় বড় করে কেটেছি। তো সব আমাদের রেডি হয়ে গেছে। তো চলো এবারে আমরা কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমরা তেল দিয়ে দেব। অবশ্যই সর্ষের তেলই রান্নাটা করব। তো তেলটা আমাদের ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা একটা তেজপাতা দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, আর এখানে হাফ চামচ মতো আমি গোটা জিরে দিয়ে দেব। তো ফোড়নটাকে আমরা খুব সুন্দরভাবে ভালো করে ভেজে নেব, যাতে ফোড়নটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। তো ফোড়নটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে আগের থেকে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু থেতো করে রেখেছি, তো সেটাই আমরা দিয়ে দেব। তো সেটা দিয়েও আমরা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা একটা গন্ধ যেটা সেটা চলে যায়। তো এটাকেও আমরা খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। তো দেখো আমাদের আদা আর যে কাঁচা লঙ্কাটা কষে গেছে। এবার যে পেঁয়াজটা টুকরো করে রেখেছিলাম সেটাও আমরা দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকেও আমরা হালকা করে ভেজে নেব, খুব বেশি না, একদম জাস্ট হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে। তো আমাদের পেঁয়াজটা দেখো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে একটুখানি নারকেল কুচো করে রেখেছি, সেটাও আমরা দিয়ে দেব। তো নারকেলটাকেও আমরা খুব ভালো করে ভেজে নেব, জাস্ট হালকা করে, খুব ভালো করে ভাজার দরকার নেই, হালকা একটু করে ভাজলেই এটা হয়ে যাবে। তো দেখো আমাদের নারকেলটাও দেখো হালকা ভাজা হয়ে গেছে, ব্রাউন ব্রাউন মতো। তো এবারে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দেব। তো সব আলুগুলো আমাদের দেওয়া হয়ে গেলে এবারে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে এবার আমরা হালকা করে ভেজে নেব, যাতে আলুগুলো আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। সেই দিকে একটু খেয়াল রাখতে হবে, যাতে আলুগুলো খুব ভালো করে ভাজা হয়, তাহলে এটা খুব সুন্দর খেতে হবে। তো ঢাকা দিয়ে আমরা আলুগুলোকে ভাজি। তো আলুগুলো আমাদের ভাজা হোক। এবারে আমরা একটা বাটিতে দই নিয়ে নিয়েছি, ওই 3 চামচ মতো। দিয়ে এখানে আমরা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে একটু হলুদ গুঁড়ো, আর এখানে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর এখানে সামান্য একটু, যেহেতু দই আছে, একটুখানি চিনি দিয়ে দিলাম। তো সব মশলাটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব, খুব সুন্দরভাবে মশলাটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। তো এই মশলাটা খুব সুন্দর করে আমরা রেডি করে নেব। তো দেখো মশলাটা আমাদের মেশাতে মেশাতে রেডি হয়ে গেছে। তো চলো দেখা যাক আলুগুলো আমাদের কেরম ভাজা হলো। তো দেখো আলুগুলো আমাদের মোটামুটি দেখো ভাজা হয়ে গেছে, আর খুব বেশি ভাজার দরকার নেই, হয়ে গেছে আমাদের আলুগুলো ভাজা। তো এবারে যে ছোলাটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাটাও আমরা এর মধ্যে দিয়ে দিলাম। তো ছোলাটা দিয়েও আমরা ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ছোলাটাকেও হালকা একটুখানি করে ভেজে নেব। তো তার জন্য একটু নেড়ে চেড়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে ওই 1 থেকে 2 মিনিট মতো একটু ছোলাটাকে ভেজে নেব। তো দেখো 1 থেকে 2 মিনিট পর আমি ফিরে এসেছি। ছোলাটা দেখো আমাদের খুব সুন্দরভাবে, আলুটা ছোলাটা খুব ভালো করে আমাদের ভাজা হয়ে গেছে। তো এবারে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দেব। পুরো মশলাটা এর মধ্যে আমরা দিয়ে দিলাম। এবারে আমরা টমেটো দিয়ে দিলাম, যে টমেটোটাকে কুচিয়ে রেখেছিলাম। তো সেটা দিয়েও আমরা ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটাকে আমরা খুব ভালো করে মশলাটাকে কষাবো, যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটা যাতে না থাকে। আর যেহেতু দই আছে, তো দইটা এখানে মশলার সাথে ইউজ করলে দইটা ফাটার চান্সটা কম থাকে। তো ঢেকে দেখো আমরা মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমাদের তেল দেখো পুরো ছেড়ে দিয়েছে মশলার থেকে। তো মশলা আমাদের কষানো হয়ে গেছে।
তো এইভাবে আমরা একটুখানি নেড়ে নিচ্ছি আর একটু। তো দেখো আলুও মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে এসছে, আর খুব বেশিক্ষণ লাগবে না এটা হতে। তো বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে আবারও আমি ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সবগুলো ভালো করে একটু মিশে যায়। তো সেই জন্যে একটু ভালো করে সবগুলো আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার একটু জলটা কম মনে হচ্ছিলো, এটা একটু ঝোল ঝোল থাকবে। তো সেই জন্যে আমি আরেকটুখানি একটু জল দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমরা এবারে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। ওই 5 মিনিট মতো রান্না করলেই হয়ে যাবে, যেহেতু সব আমাদের সেদ্ধ আছে। তো এটা ঢাকা দিয়ে আমাদের রান্না হোক। তো দেখো 5 মিনিট পর আমি ফিরে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমাদের সাইড দিয়ে কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো আমাদের আলু সব সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি একটুখানি এটাকে ঘেঁটে দেব, তো যাতে গ্রেভিটা একটু ঘন ঘন হয়। তো তার জন্য আমি একটুখানি এটাকে ঘেঁটে ঘেঁটে দেবো। তো তোমরা চাইলে এটা ম্যাশার দিয়েও করে নিতে পারো। তো ম্যাশার দিয়ে করলে বেশি একটু ঘেঁটে যাবে সব কিছু। তো সেই জন্য আমি একটু খুন্তি দিয়ে এটাকে ভালো করে ঘেঁটে দিচ্ছি, যাতে গোটা গোটাও থাকে, আবার একটু ভাঙা ভাঙাও গ্রেভি মতো একটু ভালো ঘন ঘন মতো গ্রেভি হয়ে যায়। তো দেখো আমাদের ছোলা আলুর তরকারি প্রায় রেডি হয়ে গেছে। তো এখানে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো সব দিয়ে এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটার ফ্লেভারটা একটু আসার জন্য এটাকে ঢেকে আমরা রেস্টিং টাইমে রেখে দিয়েছি। তো রেস্টিং টাইমে রাখার পর তোমাদের সাথে আমি সার্ভ করলাম ছোলা আলুর তরকারি। তো তোমাদের কেমন লাগলো রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাই আমার ভিডিও দেখতে থাকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই তরকারি অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করো। তো চলো আজকের জন্য এতটুকুই। টাটা।